বিরোধীরা বারবার বলা সত্ত্বেও 10,000 টাকা করে সরকার ঘোষণা করে দিচ্ছে সেখানে যে আমরা সবার ব্যাংকে ঢুকিয়ে দেবো। মানুষকে বলেননি এটা, যেটা লোন, মহিলাদের বলা হয়নি এই কথাগুলো। আমরা বাঙালিরা মাছে ভাতে খুশি, মাছে ভাতে আমরা খুশি ছিলাম, সমস্ত মানুষরা খুশি ছিল। আজকে কোথায় সেটা বলুন তো? 26,000 চাকরি চুরি গেছে। সিবিআই কি করেছে? কয়লা চুরি হয়েছে, সিবিআই কি করেছে? ডেড ভোটার বাদ যাক সবাই চায়, কিন্তু ডেড ভোটারের নাম করে ভোটার অ্যাডিশন করা, ভোটার ডিলিশন করা, এটা কোথাকার কাহানি? যে কোনো মানুষের ভেতরে ভয়, ভীতি এবং সন্ত্রাস তৈরি হয়। ভোটের নামে হিংসা পশ্চিমবঙ্গে আগে বন্ধ হোক, এটাই আমাদের দাবি থাকে। সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় আর দলবদ্ধরা জ্ঞান শোনায় বাংলার মানুষকে। এই বস্তা পচা জ্ঞান বাংলার মানুষ এবং ছাত্র যুব সমাজ নিতে এবং বুঝতে দুটোই অস্বীকার করেছে। আমরা তোমাদেরকে নিয়ে লড়াইটা করব এবং তোমাদের নাগরিকত্ব কে কাড়বে আমরা বুঝতে চাই। একই কথা তো অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন। আমরা হারি কি জিতি, মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু হারাচ্ছে। ইলেকশন কমিশনকে কুক্ষিগত করে এক্সপোস্ট কমিশন অফ ইন্ডিয়া তারা তৈরি করেছেন এই ভোটের এই মাহলটাকে, এবং ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে এবং ইলেকশন কমিশনকে বলতে হবে যে কেন এই 10,000 টাকা স্কিমটাকে অ্যালাউ করে দেওয়া হয়েছিল এবং লোন হিসেবে অ্যালাউ করে দেওয়া হয়েছিল যখন একটা নির্বাচন চলছে। এগুলো কি করা যায়? বিহারে মোদি নীতিশ ঝড়। দেখুন, মোদি নীতিশ ঝড় আমি একদম বিশ্বাস করতে চাইছি না। এটি ইলেকশন কমিশনের ঝড়। আর ইলেকশন কমিশন বিরোধীরা বারবার বলা সত্ত্বেও 10,000 টাকা করে সরকার ঘোষণা করে দিচ্ছে সেখানে যে আমরা সবার ব্যাংকে ঢুকিয়ে দেবো। মানুষকে বলেননি এটা, যেটা লোন, মহিলাদের বলা হয়নি এই কথাগুলো। দিয়ে টেকেন ফর গ্রান্টেড, মানি ইজ এভরিথিং করে ভোট লুট করেছেন, ভোট জিতেছেন। দেখুন, মানুষের তো রায় হয়েছে, মানুষের রায় নিশ্চয়ই মাথা পেতে নেব, কিন্তু কখন মাথা পেতে নেওয়া যায়? যখন স্থিতি এবং পরিস্থিতি যখন থাকে তখন। স্থিতি আর পরিস্থিতি অন্য কথা বলছে। ভোট অধিকার যাত্রা রাহুল গান্ধী করে দেখিয়েছেন, তথ্য প্রমাণ দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে ভোট চুরি হয়েছে, কিভাবে 80 লক্ষ নামের হেরাফেরি হয়েছে, এটা তো দেখেছে সবাই। ডেড ভোটার বাদ যাক সবাই চায়, কিন্তু ডেড ভোটারের নাম করে ভোটার অ্যাডিশন করা, ভোটার ডিলিশন করা, এটা কোথাকার কাহানি? এতটা খারাপ রেজাল্ট হবে সেখানে কংগ্রেসের, এটা কি আশা করেছিলেন? দেখুন, নিশ্চয়ই তো কোনো দল আশা করে না যে রেজাল্ট খারাপ হবে, বা কোনো দলই হারতে নামে না, সবাই জিততে নামে। আমরাও নেমেছিলাম জেতার জন্য মানুষের আশীর্বাদ নিয়ে, এবং আমরা মনে করি কোথায় কি আছে না আছে নিশ্চয়ই আমরা সেটা খতিয়ে দেখব। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা হারি কি জিতি, মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু হারাচ্ছে। ইলেকশন কমিশনকে কুক্ষিগত করে এক্সপোস্ট কমিশন অফ ইন্ডিয়া তারা তৈরি করেছেন এই ভোটের এই মাহলটাকে, এবং ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে এবং ইলেকশন কমিশনকে বলতে হবে যে কেন এই 10,000 টাকা স্কিমটাকে অ্যালাউ করে দেওয়া হয়েছিল এবং লোন হিসেবে অ্যালাউ করে দেওয়া হয়েছিল যখন একটা নির্বাচন চলছে। এগুলো কি করা যায়? এটা নির্বাচন কমিশন বরঞ্চ উত্তর দিক সাধারণ মানুষের কাছে। বাংলায় কি এই বিজেপি যেরকম বিহারে ফল করলো, বাংলায় কি এর কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, বাংলায় সিচুয়েশনটা একদম ডিফারেন্ট। কারণ সামনেই যেহেতু বাংলায় সিচুয়েশন একদম ডিফারেন্ট। বাংলায় তৃণমূল এবং বিজেপি যেভাবে তারা ভোট লুট করেন এটা মানুষ জানেন, এবং আমরা খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, বাংলায় সামনে থেকে যদি কেউ রাস্তা দেখায় সেটা জাতীয় কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে। এবং বারে বারে আমরা একটা কথা বলছি, কংগ্রেসের আমলটা মনে করবেন, বাংলার সাধারণ মানুষ কংগ্রেসের আমল মনে করুন, যে কংগ্রেসের আমলে আপনার বাড়ির ছেলেমেয়েরা স্থায়ী চাকরি করত, আপনাদের বাড়ির লোকেরা কাজে যেতেন, তখন ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরির চিমনি থেকে ধোঁয়া বেরোতো, প্রোডাকশান হতো, আমাদের অর্থনীতি ভালো ছিল, পার ক্যাপিটা ইনকাম ভালো ছিল। আমরা বাঙালিরা মাছে ভাতে খুশি, মাছে ভাতে আমরা খুশি ছিলাম, সমস্ত মানুষরা খুশি ছিল। আজকে কোথায় সেটা বলুন তো? 26,000 চাকরি চুরি গেছে। সিবিআই কি করেছে? কয়লা চুরি হয়েছে, সিবিআই কি করেছে? আমরা দেখেছি সারদা নারদা থেকে শুরু করে মোদিজির নেতৃত্বে বাংলায় সিবিআই চুপ করে বসে মজা দেখেন, ইনভেস্টিগেশন করেন না, চোরেরা রাস্তায় ঘুরে। বিজেপি তৃণমূলের ভেতরে যারা চোর আছেন তারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় আর দলবদ্ধরা জ্ঞান শোনায় বাংলার মানুষকে। এই বস্তা পচা জ্ঞান বাংলার মানুষ এবং ছাত্র যুব সমাজ নিতে এবং বুঝতে দুটোই অস্বীকার করেছেন। 2026-এর নির্বাচন আর খুব বেশি দিন বাকি নেই, তো সেক্ষেত্রে আপনারা বিহারের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বাংলার জন্য কিভাবে? দেখুন, বাংলায় আমরা ইতিমধ্যেই আপনারা জানেন শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি যেদিনকে হয়েছেন উনি
প্রথম দিনই আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন বুথে জোর দেওয়া, এবং সেই বুথে জোর দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতেই আমরা এখনও লেগে রয়েছি এবং আমরা লেগে থাকব। তার কারণ আমরা মনে করি মানুষের ভেতরে দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যা নিয়ে রাস্তায় ময়দানে থাকতে হবে আমাদের, এবং নিজেদের অর্গানাইজেশনকে স্ট্রং করতে হবে, এবং সেই প্রচেষ্টা আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করি। কিন্তু এটাও বুঝতে হবে, এই বিহারের ভোটে যেরকম কোনো সন্ত্রাস হয়নি, কোনো মানুষ খুন হয়নি, মার্ডার হয়নি, তার বাড়ি লুট হয়নি, মহিলারা ধর্ষিতা হননি, কিন্তু বাংলায় নির্বাচন করতে গিয়ে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের কথা মনে পড়লেই যে কোনো মানুষের ভেতরে ভয়, ভীতি এবং সন্ত্রাস তৈরি হয়। ভোটের নামে হিংসা পশ্চিমবঙ্গে আগে বন্ধ হোক, এটাই আমাদের দাবি থাকবে। আপনারা কি আপনার বাংলায় যে কংগ্রেস, তারা কি দলীয়ভাবে ঐক্যবদ্ধ আপনারা সকলেই? কেন আপনাদের কি মনে হয় কোথাও? কালকেই দেখলাম যে মমতা বালা ঠাকুরের মঞ্চে অধীর চৌধুরীকে। না, এটা মমতা বালার মঞ্চ, আপনাকে ওটা কে বলেছে? আমার কাছে তো এরকম কোনো খবর নেই, এটা মমতা বালার মঞ্চ। মতুয়াদের এই সমস্যা নিয়ে আমাদের দলীয় নেতৃত্বরা যথেষ্ট সরব হয়েছেন। কেন মতুয়াদের, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, মতুয়াদের থেকে এমপি কারা ছিল? কংগ্রেসের তরফে এমপি ছিল। মতুয়াদের নিয়ে কারা বেশি কথা বলেছে? তারা কাদের কথা বলছে? ইন্দিরা গান্ধীর কথা বলছে। যে ইন্দিরা গান্ধী, যে কংগ্রেস পার্টি এই মতুয়াদের নিয়ে ছেলে খেলা করেনি, এই মতুয়াদের ভোটকে রাস্তায় বিক্রি করেনি, নিলাম করেনি, এই মতুয়াদের মিসলিড করেনি, তাদেরকে ভুল পথে পরিচালনা করেননি। আজকে কখনো বিজেপি সিএ এনআরসির নামে ইলেকশন চলে এলে, কখনো মতুয়াদেরকে একটা ব্র্যান্ডিং করে তৃণমূল, তারাই তো তাদেরকে মিসলিড করেছেন। আমাদের নেতৃত্বরা গিয়ে পাশে দাঁড়িয়েছেন। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানে মঞ্চে বলে এসেছেন খুব দায়িত্বের সাথে যে আমরা তোমাদের হয়ে যে লড়াইটা এই বিজেপি, এই তৃণমূল করেনি, তোমাদেরকে ভুল পথ দেখিয়েছে, ভুল রাস্তায় হাঁটিয়েছে, আমরা তোমাদেরকে নিয়ে লড়াইটা করব, এবং তোমাদের নাগরিকত্ব কে কাড়বে আমরা বুঝতে চাই। একই কথা তো অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন। তাহলে দলের ভেতরে বিভাজন আপনারা কোথায় দেখছেন? সেটা তো কংগ্রেসের কোনো মঞ্চ নয়। কংগ্রেসের মঞ্চ নাই হতে পারে, কংগ্রেসের মমতা বালা ঠাকুরের মঞ্চ, সেটাও তো ওখানে লেখা ছিল না কোথাও। মমতা বালা ঠাকুরের যে মঞ্চ আপনি বলছেন, সেটা তো লেখা ছিল, ওটা মতুয়া ভাই বোনেদের মঞ্চ। তাদের যে ভেতরে যন্ত্রণা, তাদের যে অপমান, সেই অপমান প্রতিনিয়ত যে প্রতিফলিত হচ্ছে, সেটা প্রতিবাদের মঞ্চ। সেই প্রতিবাদের মঞ্চে শুধু কংগ্রেস নয়, সেখানে তো অন্যান্য দলও ছিল। ওই জন্য আমরা বলছি আমাদের দল ঐক্যবদ্ধ, আমাদের সভাপতির নাম শুভঙ্কর সরকার, এবং আমরা রাস্তায় নেমে লড়াই করা মানুষ। সেই লড়াইটাই আমরা সাধারণ মানুষের জন্য চালিয়ে যাব। সেটা মতুয়া হতে পারে, সেটা আমাদের শ্রমিক হতে পারে, সেটা আমাদের ছাত্র হতে পারে, আমাদের যুব হতে পারে। তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এই যে 26,000 চাকরি যাদের গেছে, কে লড়েছে? এই বিজেপিকে দেখাতে পারবেন একটা চিঠি পর্যন্ত দিয়েছে? কেউ দেখা করেছেন? শুভঙ্কর সরকারের নেতৃত্বে, গুলাম মীরের নেতৃত্বে, আমাদের যিনি সম্মানীয় অবজারভার রাহুল গান্ধীর সঙ্গে তাদেরকে দেখা করানো হয়েছে। প্রথম যদি কেউ প্রতিবাদ করে থাকেন, সেটা রাহুল গান্ধী করেছেন, এবং অভয়ার ক্ষেত্রেও তাই। টুইট করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ করেছিলেন। সেই জন্য আমরা মনে করি যে জাতীয় কংগ্রেস আমরা দায়বদ্ধ মানুষের প্রতি, বাংলার মানুষের প্রতি। সেই দায়বদ্ধতার সাথে এবং মানুষকে সম্মান দিয়ে আমাদের এগোতে হবে, এটাই আমাদের রাস্তা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।